বলেছেন, তোমরা যখন কাউকে কাফের বলবা তো হয় তুমি যাকে কাফের বলছো সেই কাফের, নতুবা তুমি কাফের। তুমি কেন কাফের? তুমি যেই ব্যক্তিকে কাফের বলছো সেই যদি কাফের না হয়ে থাকে তো তুমি কাফের হয়ে যাবে। সেই কারণে উম্মতে মুসলিমা সব সময় কাফের বলা থেকে মুক্ত থাকতে। আপনি ফেসবুকের মধ্যে ঠুস করে কমেন্ট করে দেন নাই, আপনি ঈমান আছে আপনার? সম্মানিত উপস্থিতি, এই ফিতনার দৌড়ে, এই ধরনের ফিতনাবাজি থেকে আমি যখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলিম শরীফের রিওয়ায়াত ওই হাদিস পড়ি, আমার ইচ্ছে করে আমি দূরে কোথাও চলে যায়। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাসে জামান সাতাকুনু দুআত। হুযায়ফা, কিছুদিন পরে দুআত শব্দটি দাঈর বহু বচন। দাঈ মানে আমাদের এখানে আপনারা দেখেন না এখন দাঈ ইলাল্লাহ, দাঈ আল্লাহর রাস্তায় আহ্বানকারী। তো দুআত দাঈর বহু বচন। তো আমার নবী বলছে কিছুদিন পরে দুআত বের হবে, নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। ফামান আজাবাহুম, যারা তার ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দায়ীকে কি জাহান্নামের দরজায় দেখা যায় না স্টেজে মেম্বরে দেখা যায়? দায়ী হয় মেম্বরে থাকে, মাদ্রাসার প্রিন্সিপালের সিটে, ভাইস প্রিন্সিপালের সিটে থাকে, অথবা আপনারা টিভির মধ্যে দিন প্রচারে দেখেন, অথবা মসজিদের মিম্বরে দেখেন। কিন্তু আমার নবী বলছে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকে। যারা তার ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বুঝতে পেরেছেন? এই কথা শোনার পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তাদেরকে চিনব কি করে? সিফহুম লানা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, তাদের পরিচিতি আর তোমার কাছে কি তুলে ধরবো? ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা আমাদের মতোই বলে, কথা আমাদের মতো, দেখতে আমাদের মতো, বেশভূষা, কথাবার্তা, মানে কথাও কোরআন সুন্নাহ থেকে, বেশভূষাও আমাদের মতো। তখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি কোথায় যাব তখন? আমার নবী বলছেন, সব সময় আমার উম্মতের মেইন স্ট্রিম যারা বড় জামাত তাদের সাথে থাকবে। কার সাথে? মেইন স্ট্রিমের সাথে, সংখ্যাই বেশি, আহলে সুন্নাত ওয়াল। সেই কারণে জামাত বলে, জামাত মানে বড়, সংখ্যায় যারা বেশি তাদের সাথে থাকবে। হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বুঝে না আসে, কারণ বড় জামাতের মধ্যেও যদি ফিতনার সৃষ্টি হয়, বড় জামাতের লোক যদি একজন আরেকজনের মুখ দেখা দেখি না করে, তখন আমি কোথায় যাব? আমি কি করে বুঝবো ইয়া রাসূলুল্লাহ কোনটা বড় কোনটা ছোট? আমার নবী বলছেন, তখন ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সমস্ত ফিরকা থেকে তুমি নিজেকে দূরে রেখে ঘরের মধ্যে অবস্থান করো। ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সবাইকে ছেড়ে দাও, কারো সাথে যায়ও না। যখন বড় জামাতের লোক একজন আরেকজনের সাথে ফতোয়াবাজি করবে, একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ করে দেবে, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষী দিয়ে বলছি, হুরমতে দ্বীন, হুরমতে ইসলামের জামানত দিয়ে বলছি, খবরদার এই ফিতনার মধ্যে যাবেন না। যদি আপনারা এই ফিতনার মধ্যে যান, আমাদের পরবর্তী প্রজন্ম, শিক্ষিত শ্রেণী আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা ইশকে রাসূলের কথা, আদবে রাসূলের কথা, হুব্বে রাসূলের কথা, দ্বীনের কথা, সহি আকীদার কথা মানুষের কাছে তুলে ধরতে পারবো না। মানুষ বলবে, তোমরা নিজেরা ঝগড়ায় লিপ্ত, তোমরা কখনো সহি হতে পারো? 1400 বছরের ইতিহাসে কি আমরা দেখেছি কখনো? কেউ দেখি নাই। আউলিয়া ইকরামের জিন্দেগি দেখেন নাই আপনারা? মুখ, তাদের কথা, ভদ্রতা, আচার আচরণ। মনে রাখবেন, সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আকীদার নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আখলাকে মুস্তাফার নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিয়ানা তারজে তরিকার নাম। সুন্নি কারা?
যারা আকীদার ক্ষেত্রে ইমাম আশআরী ইমাম মাতুরিদি মানে, মাযহাবের ক্ষেত্রে 4 মাযহাবের যে কোনো একজনকে মানে, ইহসান তথা তাসাউফের ক্ষেত্রে কোন আল্লাহর ওলি তরিকতের সাথে আছে, এই 3 চ্যানেল যেই ব্যক্তি ধারণ করে সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু বাংলাদেশে না, আজকে আমরা দুঃখে পড়ে গেছি, আমরা নিজেদেরকে ছোট করে ফেলেছি। খবরদার, আপনারা বলবেন বাগদাদ আমার, সিরিয়া আমার, ইয়েমেন আমার, মিশর আমার, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যেখানেই যাবেন এখনো পর্যন্ত আপনার আমার আকীদার লোক অনেক বেশি, কিন্তু আমরা সেটা মানুষের কাছে তুলে ধরতে পারছি না 2টি কারণে, একটা অজ্ঞতা আর একটা উগ্রতা, একটা অজ্ঞতা আর একটা উগ্রতা। সম্মানিত উপস্থিতি,